ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে জব করতাম, সেইখানে অনুকরণ করে কিন্তু আসলে খুব একটা ভালো কিছু হয় না। অনেক খামারি দেখেছি বড় করে সুন্দর করে। হ্যালো দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, R&D, এটা নিয়ে কথা বলবো। R&Dটা আসলে কি, আমরা যারা উদ্যোক্তা আছে তাদের জন্য কেন জরুরি, এবং আমাদের এই উদ্যোক্তা পর্যায়ে আমরা কিভাবে R&Dটা করব, তার ছোট্ট একটা উদাহরণ আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত সবাই সাথে থাকবে। R&D এর ফুল ফর্ম হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। এইখানে দুইটা শব্দ, রিসার্চ করা, আমরা রিসার্চ করা মোটামুটি সবাই জানি, কোনো কিছু নিয়ে গবেষণা করা, কোনো নতুন কিছু বের করে নিয়ে আসা, এবং সেটাকে আরো কিভাবে ডেভেলপ করা যায়, বা এক্সিস্টিং একটা জিনিস সেটাকে আরো কিভাবে ডেভেলপ করা যায়, R&D। তো এই R&D মূলত দুই জায়গায় তো হইতে পারে। একটা হচ্ছে ল্যাবে, সেটা হচ্ছে তারা নানা রকম বিভিন্ন ট্রায়াল এন্ড এররের মাধ্যমে, বিভিন্ন টেস্টের মাধ্যমে একটার পর একটা টেস্ট করতে 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 এক সময়ে যে সবচাইতে ভালো জিনিস পাই, এবং সেইটাকে আরো R&D মাধ্যমে আরো ডেভেলপ করা যায়। আমরা কিন্তু অনেক আগে থেকে, যেমন কম্পিউটারের কথা দেখেছি, আগে কম্পিউটার বিশাল বড় একটা রুমে বিশাল সাইজের একটা কম্পিউটার থাকতো, সেইখান থেকে আস্তে আস্তে ছোট হইতে হইতে মোটামুটি এখন একটা বক্সের সমান চারকোনা বক্স, সেটাতেই আপনি কম্পিউটারের সব এলিমেন্ট উপাদান পেয়ে যাচ্ছেন। তো আমরা একজন উদ্যোক্তা হিসেবে R&D কি করতে পারি, সেটা হচ্ছে আমার এইখানে আমি নতুনভাবে ভার্মি কম্পোস্ট শুরু করছি, কিন্তু এটা এখনো বাণিজ্যিক পর্যায়ে না, বরঞ্চ আমি আমার সারাউন্ডিংসে কোন সিস্টেমটা আমার জন্য অধিক উপযোগী, এই ব্যাপারটা আমি একটু বোঝার চেষ্টা করছি। মোটামুটি খুব অল্প জায়গা, এদিকে হয়তো বা 10 ফুট, এদিকে 5 ফুট, 50 স্কোয়ার ফিট জায়গা, এই অল্প জায়গার মধ্যেই আমি 3টা সিস্টেম ডেভেলপ করার চেষ্টা করছি। দেখছি যে কোনটা আমার জন্য বেশি সুবিধাজনক, এইটা আমি দেখছি। এইটাও কিন্তু এক টাইপের R&D, যে এমন অনেক সিস্টেম আছে যেগুলো অন্যদের জন্য সুবিধাজনক, বা অন্যদের সেটআপে ওই জিনিসটা সুবিধাজনক। আমার যে মানে বর্তমানে সেটআপ আছে, আমার একটা বড় ফাঁকা জায়গা আছে, আমার বাগান আছে, সেটাকে আমি কোনোভাবে ইউটিলাইজ করতে পারি কিনা, এটা কিন্তু দেখতে চাচ্ছি। আমার এই সারাউন্ডিংসে কোন পদ্ধতিটা আমার জন্য অধিক লাভজনক, কম খরচে, কম ইফোর্টে বেশি আউটপুট পাওয়া যায়। যে কোনো আপনার উৎপাদনে বলে যে প্রোডাক্টিভিটিটা মেজার করতে হয়, মানে কত অল্প পরিশ্রমে, কত অল্প কষ্টে কত বেশি আউটপুট দেওয়া যায়। আমি সেইটারই ছোটখাটো একটা ট্রায়াল অ্যান্ড এরর দেখতেছি, যে এইটাতে কেমন হয়, ড্রামে কেমন হয়, কিংবা ওপেন ফিল্ডে কেমন হয়। তা আসুন ক্লোজলি দেখা যাক। প্রথমেই এটা দেখছেন, এটা একটা আমাদের এদিকে চারি বলে, তো এটার ভেতরে কিন্তু এই যে এখানে গোবর দেওয়া আছে, এবং এটার ভেতরে কেঁচো দিয়ে তাদেরকে নির্দিষ্ট সময় রেখে দেওয়া হচ্ছে, যে তারা কেঁচোগুলো গোবরটা খাবে, আস্তে আস্তে এই গোবরটা সারে পরিণত হবে। এটা 10-15 দিন হচ্ছে, এটা 1 মাসের উপর লাগে পুরোপুরি হতে। এটা হচ্ছে একটা সিস্টেম। আরেকটা সিস্টেম পাশে রাখছি, সেটা হচ্ছে ড্রামের সিস্টেম। ওই একই রকম গোবর, একই প্রসেস করে আমি ড্রামের মধ্যে দিয়ে দিছি, ড্রামের মধ্যে দিয়ে এটাকে আপনার ঢেকে দিছি কলা পাতা এবং ইয়া দিয়ে। এটাতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটার উপরে কিন্তু এই যে কেঁচো, এখানে সরাসরি দেখা যাচ্ছে কেঁচো, এই যে কেঁচো উপরে সামনাসামনি দেখা যাচ্ছে। তো এই দুইটা সিস্টেম। আরো একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে ওপেন ফিল্ড মেথড। এটা মূলত আপনার ভারতের কিছু কিছু জায়গায় এই মেথডটা তারা করে। সেখানে তারা সরাসরি ফাঁকা ফিল্ডের উপরে নিচে শুধু একটা পলিথিন দেয়, পলিথিন দেওয়ার পরে সেখানে তারা গোবর দেয়, এবং গোবর দিয়ে তার উপরে কেঁচো ছেড়ে দেয়। ছেড়ে দিলে সেই কেঁচোটা গোবর খেয়ে গোবরটাকে সারে পরিণত করে। আমিও এখানে মোটামুটি একই সিস্টেম করছি, নিচে পলিথিন দিয়ে রাখছি, সাইডে বাঁশ দিছি যাতে গোবরগুলো সরে না যায়, এই কারণে। তো এই যে আপনারা দেখছেন, এখানে মোটামুটি গোবর দেওয়া আছে,
এখানেও এই যে কেঁচো আছে, এই যে একটা কেঁচো দেখা যাচ্ছে উপরে, উপরে আর কেঁচো নাই, ভেতরে হয়তো বা আরো অনেক কেঁচো আছে। তো এই তিনটা পদ্ধতি দেখলেন আপনারা, তিনটারই বিভিন্ন রকম সুবিধা আছে, তিনটারই নানা রকম অসুবিধা আছে। তো এগুলো আমি ক্যালকুলেশন করে দেখব, এগুলো আমি কম্পেয়ার করে দেখব একটার সাথে আরেকটা, যে কেমন রেজাল্ট আসে। যদি দেখি যে না, আশানুরূপ রেজাল্ট আমি এটা থেকে পাচ্ছি, তখন আমি ওই সিস্টেমটাতে কমার্শিয়াল ভাবে চলে যাব। তো আমাদের খামারিদের মধ্যেও যারা ছাগলের ফার্ম শুরু করে কিংবা যারা বাগান শুরু করে বা অন্য কোনো বিজনেস শুরু করে, সেখানে কিন্তু তারা শুরুতেই অনেক বড় একটা ইনভেস্টমেন্ট নিয়ে নেমে যায় এবং আরেকজন কিভাবে করছে সেটা দেখে তাদেরটা সরাসরি অনুকরণ করতে নামে। তো এই অনুকরণ করে কিন্তু আসলে খুব একটা ভালো কিছু হয় না। আপনাকে সেখান থেকে নলেজটা নিতে হবে, সেখান থেকে জানতে হবে বিষয়গুলো কি, সেটার সিস্টেমগুলো কি, সেই বিষয়গুলো জানার পরে আপনাকে দেখতে হবে যে আপনার জন্য কোন সিস্টেমটা উপযোগী, আপনার জন্য, আপনার এনভায়রনমেন্টে, আপনার চারিদিকের পরিবেশে কোন সিস্টেমটা বেশি সুবিধাজনক হয় আপনার জন্য। সেই জিনিসটা জানার পরে আপনি সেই রাস্তায় হাঁটবেন। তো এইভাবে যদি আমাদের উদ্যোক্তারা হাঁটতো, তাহলে অনেক ক্ষতি এড়ানো যেত। আমি মোটামুটি আমার এই অল্প দিনের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে অনেক উদ্যোক্তা, অনেক খামারি দেখেছি বড় করে সুন্দর করে বিশাল একটা শেড বানাই, অনেক ছাগল তুলতে চায়, পরে যায় ম্যানেজমেন্টটা বোঝে না, ম্যানেজমেন্টটা হয় না, অনেক কিছু বন্ধ করে দিতে হয়। সবার প্রতি এই অনুরোধ থাকবে, আপনারা যারা শুরু করেন একটু দেখে শুনে বুঝে এবং নিজের জন্য কোনটা সুবিধা সবকিছু ক্যালকুলেশন করে, শুধুমাত্র আরেকজনের দেখা দেখিতে না, বরঞ্চ নিজের পরিবেশ পরিস্থিতি বিবেচনায় যেটা আপনার জন্য সুবিধা হয় সেটা আগে ছোট করে শুরু করেন, তারপরে সেটাকে আস্তে আস্তে স্কেল আপ করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য। দেখা হবে সামনে কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।